উন্নয়ন মহাপরিকল্পনায় প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দেওয়ায় উত্তরাঞ্চলের চরাঞ্চলে এক যুগে অন্তত ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যা, খরা, তাপদাহ, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত এসব মানুষকে বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী মানুষের ভাতা আশ্রয়ের সুবিধা থাকলেও জলবায়ু উদ্বাস্তু এই মানুষেরা কিছুই পাচ্ছে না, ফলে দুর্বিষহ তাদের জীবন। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এখন অনেকটাই বদলে গেছে উত্তর জনপদ। 4 লেনের মহাসড়ক, ছোট বড় কয়েক হাজার ব্রিজ কালভার্টও বদলে দিয়েছে এই অঞ্চলের নদ নদীর আকার আর গতিপথ। উন্নয়নের মহাপরিকল্পনাগুলো করার আগে যথেষ্ট গবেষণা ও পরিবেশ সুরক্ষার পদক্ষেপ না থাকায় প্রাকৃতিক দুর্যোগও বেড়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার গ্রামাঞ্চলে, যার চরম শিকার হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরের গ্রামগুলোতে। আমরা কই যাব, গরু বাছুর গোনা কই থুব, সে সমস্যা। তারপরে চড়ুই মুরগিগুলো আইনা থুইছি, কোথায় হারা যায়, কোথায় থাকে, সেগুলো সে সমস্যা। নিরাপদ পানি নাই, ভালো ল্যাট্রিন নাই। প্রকৃতির বিরূপ আচরণে চরের জমি হয়ে গেছে অনাবাদি, রোগবালাই বেড়েছে। কর্মহীন লাখো মানুষ জীবিকার সন্ধানে ছুটছেন শহরের দিকে। এই পরিস্থিতিকে আগামীর জন্য অশনি সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা। এক ধরনের আবাদ হইতো, সেই আবাদগুলো কিন্তু এখন আর মানুষ করতে পারতেছে না। কারণটা হচ্ছে যে আমাদের যে 6 ঋতুর দেশ, সেই 6 ঋতু কিন্তু এখন আর বর্তমানে নেই। আশ্বিন মাসেও বন্যার প্রকোপ আমরা দেখছি এই অঞ্চলে। তার মানে আশ্বিন মাসে মানুষ কিছুদিন পরে ধান কাটবে, তাহলে এই সময় যদি বন্যা হয় তাহলে সেটা কি হবে? তার মানে আমাদের ফসলে একটা মারাত্মক প্রভাব পড়বে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষ তারা এখন বিকল্প খুঁজছে যে কোথায় গেলে তাদের জীবন জীবিকাটা নিরাপদ হবে, নিশ্চিত হবে। সেই সকল জায়গায় তারা মাইগ্রেশন করার চেষ্টা করছে। বিশ্বব্যাংকের হিসেবে বাংলাদেশের উপকূল ও চরাঞ্চলের অন্তত 4 লাখ মানুষ প্রতি বছর বাসস্থান হারিয়ে উদ্বাস্তু হচ্ছেন জলবায়ুর বিরূপ প্রভাবে। 2050 সাল নাগাদ 1,33,00,000 মানুষ এই পরিস্থিতির শিকার হবেন, যা দেশের জন্য বিশাল সংকট তৈরি করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই, এগুলো ইরাটিক। নদী ভেঙে 500 ফুট 1000 ফুট চলে এসছে, তারা যেটাকে নিরাপদ দূরত্ব মনে করছেন সেটা নিরাপদ নেই। আমরা এখন যেটাকে দেখছি, নদী পাড়ের মানুষ উদ্বাস্তু হচ্ছে। এর পরিণতিতে আবহাওয়া বদলাতে বদলাতে যদি এটি মরুকরণের দিকে যায় তাহলে তো এই অঞ্চলই জনশূন্য হয়ে যাবে। এই নদী কেন্দ্রিক মানুষের উদ্বাস্তু হওয়া, সেই উদ্বাস্তু হওয়াটাকে প্রতিহত করা দরকার। জলবায়ুর পরিবর্তনের ফলে 2050 সাল নাগাদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের প্রবৃদ্ধি 4% পর্যন্ত কমে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP29-এ যা গুরুত্বের সাথে তুলে ধরতে চায় বাংলাদেশ। জলবায়ু উদ্বাস্তুদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হতে পারে এই সম্মেলনে। বিশ্ব দরবারে প্রতি বছরই নানাভাবে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়নের জন্য নানা রকমের কাঠামো তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষেরা যে কথাগুলো প্রকৃতভাবে বলতে যাচ্ছেন তা কি সত্যিকার অর্থেই কোথাও প্রতিফলিত হচ্ছে, কিংবা তাদের জন্য কোনো বন্দোবস্ত হচ্ছে, সেটাই এখন চাইছেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, নবাবগঞ্জ, দিনাজপুর।